তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, জগদীশচন্দ্র বসু তিনি হচ্ছেন একজন বাঙালি বিজ্ঞানী। তিনি অনেক বিখ্যাত একজন বিজ্ঞানী। তো তার সম্পর্কে আমরা তৃতীয় পরিচ্ছেদে একটি তথ্যমূলক লেখা পড়েছিলাম, যেখানে আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন, তার প্রাতিষ্ঠানিক জীবন এবং তার বিভিন্ন আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তো সম্পূর্ণ লেখায় লেখক আসলে আমাদেরকে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তিনি কোন বার্তাটি আমাদের কাছে দিতে চেয়েছেন, সেটি আমরা নিজের ভাষায় বলবো এবং নিজের ভাষায় লিখব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের মূল বইয়ের 91 নম্বর পৃষ্ঠায় এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, অর্থাৎ উত্তর লেখার জন্য তোমাদেরকে ঠিক এভাবে জায়গা করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই মূল বইতেও এই উত্তরটি লিখতে পারো, আবার চাইলে খাতায়ও তোমরা খুব সুন্দরভাবে এই উত্তরটি উপস্থাপন করতে পারো। চলো আমি এই লেখাটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে। জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। এরপরে বলা হয়েছে, ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশচন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করেন এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে ছবিও ছাপে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে এখানে আমি কিভাবে এই লেখাটি উপস্থাপন করেছি। মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা জগদীশচন্দ্র বসু এই যে তথ্যমূলক লেখাটি আমাদের মূল বইতে পড়েছিলাম, সেই লেখাটি পড়ে আমরা আসলে কি জানতে পেরেছি, কি বুঝতে পেরেছি, এটি আমরা আমাদের নিজেদের ভাষায় খুবই অল্প কথায় লিখে দিব। শিক্ষার্থীরা, তোমরা লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, এটি কিন্তু খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এটি লেখার সময় সম্পূর্ণরূপে তোমরা তোমাদের নিজেদের ভাষা প্রয়োগ করবে। তোমরা যেই যে তথ্যগুলো পেয়েছো সেই তথ্যগুলো তোমরা হুবহু তুলে ধরবে। শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবে সহজভাবে এই লেখাটি তোমরা এভাবেই উপস্থাপন করবে। আমি যেভাবে এই লেখাটি উপস্থাপন করে দেখিয়েছি, তোমরাও ঠিক সেভাবেই তোমাদের মূল লেখাটি উপস্থাপন করতে পারো। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসে আমি তোমাদেরকে বলিও লিখি এটি দেখিয়েছি, পাশাপাশি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় কিভাবে লিখতে হয় এবং নিজের ভাষায় কিভাবে উপস্থাপন করতে হয়। তোমরা বাসায় বসে খাতায় এই লেখাটি প্র্যাকটিস করবে এবং ক্লাসে সকলের সামনে এই লেখাটি ঠিক এভাবেই উপস্থাপন করবে।